শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। তো মৌসুমি স্যান্ড লাইফ ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো সকালে উঠে ঘরের বাসি কাজ সমস্ত কিছু সেরে এখন চলে আসলাম চা করতে। তো এখন একটু চা করব, তারপর চাটা খাবো, তারপর আবার দুপুরে যে এক ধাপ কাজ আছে সেগুলি সেরে নেব। তো আজকে অন্য কিছু টিফিন বানাবো না, কারণ আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে। তো মেয়ে যদি ঘুমায় তো আমার নিজের জন্য একা বানাবো সেটা তো কোনো কথাই প্রশ্নই ওঠে না। যদি মেয়ে খায় তাহলে সেটা হচ্ছে আলাদা বিষয়। তো এই দেখো, কথা বলতে বলতে এখানে চাটাও হয়ে গেল। তো চাটাও ছেঁকে নিয়ে নিলাম। তো এখন চা আর বিস্কুটটা খাবো, তারপর করবো রান্নাবান্না। আর আজকে রান্নাবান্না বেশি কিছু ঝামেলা নেই, একদম শর্টকাট বলতে অনেকটাই শর্টকাট। শুধু ভাতের সঙ্গে ঢেঁড়স সিদ্ধ দেবার, কালকে যা যা রান্না করা ছিল তো সেইগুলি সমস্ত কিছুই আছে। তো এতগুলি যদি তরকারি একসঙ্গে থাকে তাহলে তো রান্না করাটাই মনে করবো যে বেকার। কারণ এতগুলি তরকারি থাকার পর কি আবার অন্য কিছু রান্না যদি করি সেইগুলি আর খাওয়া হবে না, এমনিতেই থাকবে। তো সেই জন্য ভাবলাম যে যেগুলি আছে এখন সেগুলি দিয়ে দুপুরবেলাটা কাটিয়ে নেব, আর রাত্রে না হয় অন্য কিছু একটা রান্না করব। তো সেটা দিয়ে হয়ে যাবে। তো এই যে দেখো, এখন চাটা রেডি করে নিয়ে নিলাম। তো একটু বাইরে বলতে দরজার সামনে বসবো, একটু হাওয়াও লাগবে আর চাটা খেতেও ভালো লাগবে। আর আজকে কিন্তু খুব সুন্দর রোদের সঙ্গে আবার সুন্দর বাতাসও আছে। বাতাসের পরিমাণটা অনেকটাই বেশি, যে একদম গায়ে লাগে। তো এই যে দেখো, আমার চাটা সাজিয়ে নিলাম প্লেটে করে। এখন যাব, গিয়ে একটু আরাম করে বসে চাটা খাবো। চাটা খাওয়ার পর এখন চলে আসলাম এই যে ঘরে বিছানাটা তুলতে। তো ঘরের লাইটটা অন করে নিলাম, আর ওই বিছানার সাইডের যে জানলাটা আছে তো সেটা এখনও খোলা হয়নি, কারণ প্রচণ্ড বাতাস দিচ্ছে। এদিকে আমার হানলার কাপড় চোপড় যা আছে সবগুলো একদম উড়িয়ে ফেলে দেয়। তো সেই জন্য সেটা খুললাম না, সেটা বন্ধ রেখে ঘরের লাইটটা অন করে এখন ঘরটা চলে আসলাম টুকটাক গুছাতে। আগে বিছানাটা গুছাবো, তারপর অন্যান্য কিছু করব। কারণ ঘরে বিছানা যদি সকাল থেকে এইভাবে পড়ে থাকে সেটা ভালো লাগে না। একটা লোক এসে যদি দেখে সেটা একটু নিজের কাছে একটু লজ্জা অনুভব হয়। তো যখনই দেখি যে ওর পাপা চলে গিয়েছে তো তখনই চেষ্টা করি জায়গায় ঘরের এই বিছানাটা ভালো করে গুছিয়ে নেওয়ার জন্য। ঘরের সৌন্দর্য কিন্তু বলতে গেলে বিছানা দিয়ে। তো এখন এই যে দেখো, আমার বিছানা গুছানো কমপ্লিট। তো ওদিকে ভাতটাও বসিয়ে দেব, কারণ মেয়েকে তো আর কোনো টিফিন দেওয়া হয়নি। তো মেয়ে যখন উঠবে ওকে আগে ভাত খাইয়ে দেব। এখন যদি টিফিন দিই তাহলে তো আর ভাত খেতে চাইবে না। তো এখন বাজে 9:30। তো এখন টিফিন খেলে আর ভাত খাওয়া কি হবে? কারোর পক্ষেই হবে না। ভাতই বা কখন খাবে? তো এখন এই যে ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, এটা কালকে তরকারি ছিল, তো সেটা রাতে গরম করা হয়নি, তো ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখো, কালকে রাতে আবার মাংস আনা হয়েছে, তো এটা এখন গরম করে নিচ্ছি। তো দেখো, কালকে যে মাংসটা রান্না করেছিল এটা তো প্রচুর পরিমাণে ঝোল দিয়ে দিল। তো ঝোলটা একদম আমার কাছে যেমন লাগলো গঙ্গার পানি। তো মনে হয় গঙ্গার পানিই খেতে হবে। এটা কালকে রাতের মাংস আর কি। তো এখন আর একটু জল দিয়ে ঝোলটাকে একটু কমিয়ে নিচ্ছি, না হয়তো আবার গঙ্গার পানি খেতে হবে। আর এই যে এখানে দেখো, অল্প একটু কচুর তরকারি আছে, কালকে যে রান্না করেছিলাম, খেতে এতটা টেস্ট হয়েছে। তো এটাকে বাঁচিয়ে খেলাম আর কি, অল্প অল্প করে। তো কালকে দুপুরে খাওয়ার পর রাতে তো মাংস দিয়ে খাওয়া হলো, তো যেটুকু ছিল তো সেটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এখন একটু গরম করে নিই। তো বলেছিলাম না যে বাইরে খুব সুন্দর বাতাস আর রোদ। এই যে দেখো, এখন এই যে কালকে যে কাপড়গুলি ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো এখন নিয়ে নেব। তো বাতাসে একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে। ক্লিপ লাগানো ছিল,
তো এখন না রোদে রাখবো না, কারণ রোদে তেজও আছে। তো বেশি রোদে রাখলে তো আবার কাপড় মানে জলে যায় আর কি, যে কালার থাকে। তো শুকনো কাপড় আর এত রোদে রাখার দরকার নেই। তো সেগুলি এখন ঘরে নিয়ে রেখে চেষ্টা করব যে গুছিয়ে নেওয়ার জন্য। আর ঘরটার অবস্থা একটু এলোমেলো হয়ে আছে, তো দেখি তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নেব। রান্নাঘরে সমস্ত কাজ শেষ করে আসলাম। আর এই যে দেখো, এতক্ষণে আমি মশারিটা গুছাচ্ছি, কারণ হচ্ছে কালকে রাতে মশার মধ্যে মশা ছিল। তো সেইটা বাইরের টুক রোদ্রে রেখে তারপর এখন ঘরে এনে এটাকে ভাঁজ করে এখন ঢুকিয়ে রাখছি আর কি। কালকে রাত্রে জানি না কীভাবে মশারিতে মশা ঢুকলো, নিজেও বলতে পারি না। একদম গুঁড়া গুঁড়া মশা ছিল, আর একদম কামড়ে ফুলিয়ে দিল পাটা। তো এখন এই যে কাপড়গুলি শুকিয়েছিল, তো সেইগুলি এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি। তো আর ঘরের বেশি কিছু কাজ নেই, মোটামুটি অনেকটা গুছিয়ে নিলাম। এখন ঘটের ঝাড় দিয়ে মুছে নেব। আর কালকে রাতে রাইস কুকার নামিয়েছিলাম ভাত রান্না করব বলে, তো কারেন্টে প্রচণ্ড ডিস্টার্ব ছিল। প্রথম একবার মানে সব কিছু রেডি করে বসাতে গেলাম, দেখলাম যে কারেন্ট চলে গেলো। তা আবার আসলো, আবার সব কিছু দিয়ে চাল ঘি সব কিছু দিয়ে একদম বসিয়ে দেব, সেই মুহূর্তে আবার চলে গেল। তো এরকম করলে কি আর হবে নাকি? তো উল্টো আমার ভাত নষ্ট হয়ে যাবে। তো তারপর মামার পাপা বললো যে উপর থেকে বড় কুকারটা নামিয়ে, মানে প্রেশার কুকারটা নামিয়ে তারপর ভাতটা নাকি সিটিয়ে দিয়ে দিত। তো সেটাই করলাম। তো এখন আবার ওগুলি ধুয়ে রোদে রেখে আসলাম, যেহেতু ওর মধ্যে তেল ঘি এসব কিছু দিয়েছি। আর এমনিতে একবার যদি একটু ব্যবহার করা হয়, সেটা তো আর না ধুয়ে রাখা যায় না। তা ধুয়ে রোদে শুকিয়ে তারপর রাখতে হয়, তাহলে জিনিসটা ভালো থাকে আর কি। আর আলমারি থেকে কিছু কাপড়ও নামিয়েছিলাম, তো যেহেতু কালকে বৃষ্টি হয়েছিল প্রচুর, তো সেগুলি এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিলাম। তো বলেছিলাম না যে রাইস কুকার নামিয়েছিলাম, তো এই যে এগুলি এখন রোদ্রে ভালো করে শুকিয়ে গেল। তো এগুলি এখন ঘরে নিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ বাদে যখন একটু অবসর হব তখন তুলে নেব। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন বিকেলে চলে আসলাম এই যে আমাদের ঘরের পেছনে জল দেখতে। তো দেখো কি সুন্দর জলে ঢেউ বইছে, আর খুব সুন্দর বাতাসও লাগছে। তো এই জায়গাটা এসে একদম গাটা শীতল হয়ে গেল। তো ভালোই লাগছে দেখতে। আমার ইচ্ছে করছে এই জায়গাটাতে একটু নেমে হাঁটাচলা করার জন্য। তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।